নানুর সাথে জঙ্গলে যাবে শুনেই হিংসায় জ্বলে উঠল আয়ুষ। হবু বউ মেঘাকে শপিং মলে একা পাঠিয়ে দিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে আয়ুষ পিছু নিল কুসুমের। কিন্তু বিধিবাম, জঙ্গলের গভীরে পথ হারিয়ে ফেল দুজনে। আর সেখানেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। কুসুমের অভিমান ভাঙাতে জঙ্গলের লতাপাতা দিয়ে মুকুট বানিয়ে তার মাথায় পরিয়ে দিল আয়ুষ। শুধু তাই নয়, নিজেকে প্রজা আর কুসুমকে রানী ঘোষণা করে আয়ুষ যা করল তা দেখে আপনিও চমকে যাবেন। জঙ্গলের এই রাত কি তবে পাল্টে দেবে তাদের সম্পর্কের সমীকরণ? বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। নানু যখন কুসুমকে নিয়ে জঙ্গলে যাওয়ার কথা বলে তখন আয়ুষের বুকের ভেতরটা যেন জ্বলে যায়। সে কিছুতেই মেনে নিতে পারে না কুসুম তাকে ছাড়া অন্য কারো সাথে আনন্দ করবে। ব্যাস, শপিংয়ের বাহানায় বেরিয়ে মেঘাকে মাঝ রাস্তায় ধোকা দিয়ে সে সোজা চলে যায় জঙ্গলের পথে। কিন্তু জঙ্গলের গোলকধাঁধায় দিশেহারা হয়ে পড়ে আয়ুষ আর কুসুম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কুসুম ভয়ে এবং আয়ুষের উপর অভিমানে মুখ ভার করে বসে থাকে। তখন আয়ুষ করে বসে এক অদ্ভুত কাজ। সে যত্ন করে লতাপাতা দিয়ে একটি সুন্দর মুকুট বানায়। তারপর হাসতে হাসতে কুসুমের মাথায় পরিয়ে দিয়ে বলে, আজ তুমিই মালিক, আমি তোমার প্রজা, হুকুম করুন রানী সাহেবা। কুসুমও কম যায় না, সে রানীর মতো গম্ভীর হয়ে হুকুম দেয়, যাও খাবারের ব্যবস্থা করো, আমার খুব খিদে পেয়েছে। আয়ুষ যখন অসহায় হয়ে বলে, জঙ্গলে খাবার কোথায় পাবে, তখন কুসুম ধমক দিয়ে বলে, মূর্খ বালক, আমি রানী সাহেবা, আমার মুখের উপর কথা। বন্ধুরা, এই দৃশ্যটি দেখার মতো। আয়ুষ তখন বাধ্য প্রজার মতো মাথা নত করে মাফ করবেন বলে ফলের খোঁজে বেরিয়ে যায়। বাড়িতে যখন মেঘা কুসুমের নামে বদনাম করছে তখন জঙ্গলে আয়ুষ নিজের হাতে কুসুমের সেবা করছে। এ যেন এক অন্য রূপকথার গল্প। আপনাদের কি মনে হয়, আয়ুষ কি শেষ পর্যন্ত কুসুমকে রানীর মর্যাদাই দেবে, নাকি শুধুই খেলা ভাববে? বন্ধুরা, জঙ্গলের এই রোম্যান্টিক অভিযান কি শুভ পরিণয় আনবে, নাকি নতুন বিপদের জন্ম দেবে? রানী সাহেমা কুসুমের ভাগ্যে কি আছে জানতে হলে এবং সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। গল্পটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।